রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি সামরিক চুক্তিতে স্বাক্ষর করেছেন, যেখানে উভয় দেশ যে কোনো আক্রমণের বিরুদ্ধে একে অপরকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে। পুতিনের পিয়ংইয়ং সফরে কিমের সাথে বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়। কিম জং উন এই চুক্তিকে সহযোগিতার একটি নতুন অনন্য মাত্রা বলে আখ্যায়িত করেছেন, যা তাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ তৈরি করেছে। রাশিয়ার প্রেসিডেন্টের পিয়ংইয়ং সফরটি 2000 সালের পর প্রথম, এবং এটি রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক প্রদর্শনের একটি সুযোগ ছিল। কিম জং উন ইউক্রেন আগ্রাসনে রাশিয়াকে পূর্ণ সমর্থন ঘোষণা করে এই সম্পর্ককে আরও দৃঢ় করেছে। এই চুক্তির মাধ্যমে সিউল, টোকিও, ওয়াশিংটন এবং ব্রাসেলসের মতো শহরগুলোতে উদ্বেগ সৃষ্টি হয়েছে, কারণ দুই নেতা অনুভব করছেন যে তারা পরস্পরের প্রয়োজন। পুতিনের যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য গোলাবারুদ দরকার এবং নিষেধাজ্ঞার কবলে থাকা উত্তর কোরিয়ার দরকার অর্থ। উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে এই নতুন বন্ধন কৌশলগত কারণেও গুরুত্বপূর্ণ, কারণ এটি চীনের দরজায়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হয়তো এই সম্পর্কের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতায় অসন্তুষ্ট। কিছু প্রতিবেদনে জানা গেছে, বেইজিং পুতিনকে পিয়ংইয়ং সফর করতে নিরুৎসাহিত করেছিল। শি জিনপিং পশ্চিমা নিষেধাজ্ঞার চাপের মধ্যে আছেন এবং তিনি মস্কোর সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন। পুতিন এবং কিম নিজেদের সহযোগী হিসেবে দেখালেও চীনের সাথে তাদের সম্পর্ক আরও গুরুত্বপূর্ণ। চীনের প্রয়োজনীয়তা অনেক বেশি, কারণ দেশটি উত্তর কোরিয়ার প্রধান ব্যবসায়িক অংশীদার। উত্তর কোরিয়ার প্রায় অর্ধেক তেল রাশিয়া থেকে আসলেও 80% ব্যবসা চীনের সাথে। বিশ্লেষকরা মনে করেন, রাশিয়া ও উত্তর কোরিয়া ভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমে কাজ করে। উত্তর কোরিয়ার গোলাবারুদ পুতিনের যুদ্ধ প্রচেষ্টাকে সহায়তা করতে পারে, তবে রাশিয়া হয়তো চীনের সাথে সম্পর্কের ক্ষতির মুখোমুখি হতে চাইবে না। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন উভয়ই চীনের সাহায্যের প্রয়োজন অনুভব করেন। চীন শি জিনপিংকে ঘনিষ্ঠ ভাই হিসেবে সম্বোধন করেন এবং তার পরিবার চীনা ভাষা শেখার কথা বলেন। কিমের শাসন এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য চীনের সহায়তা অপরিহার্য। রাশিয়া এবং উত্তর কোরিয়ার এই সামরিক চুক্তি তাদের বন্ধুত্ব এবং সহযোগিতার একটি নতুন অধ্যায় সূচনা করেছে, তবে চীন এই সম্পর্কের গুরুত্ব এবং স্থায়িত্বে বড় ভূমিকা পালন করবে। পশ্চিমা দেশগুলো এই নতুন সম্পর্কের প্রতি নজর রাখবে এবং এর প্রভাব মূল্যায়ন করবে। এই চুক্তি রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ককে দৃঢ় করলেও চীনকে বাদ দিয়ে এই সম্পর্ক টেকসই হওয়া নিয়ে প্রশ্ন থেকে যায়।